আজকে আমরা গ্রুপ অ্যানাগ্রামস লিটকুডের একটা মিডিয়াম লেভেলের প্রবলেমটা সলভ করব। এটা খুবই ইজি, জাস্ট বেসিকটা জানতে হবে অ্যানাগ্রামস মানে কি। অ্যানাগ্রামস হলো কি এমন দুইটা ওয়ার্ড আপনাকে দেয়া থাকবে, যে দুইটা ওয়ার্ডের ক্যারেক্টারকে রিপ্লেস করে আপনি একটা আরেকটা বানাইতে পারবেন। যেমন তাদের ক্যারেক্টারগুলো আর কি সেম সেম হতে হবে। ধরেন একটা আমাদের কাছে থাকলো এ বি সি, ওকে, আর একটা থাকলো আপনার সি বি এ। এইটা কিন্তু একটার একটার অ্যানাগ্রামস, কারণ আমি এ বি সি অথবা সি বি এ যে কোনো, যেমন ধরেন সি বি এ, সি বি এটারে কিন্তু আমি কনভার্ট করে আবার এ বি সি বানাইতে পারি। ওকে, এটা একটা একটার অ্যানাগ্রামস। ওকে, আবার ধরেন এ বি সি ডি ই এফ, এইটা কিন্তু একটা একটার অ্যানাগ্রামস না, কারণ আমরা কখনোই একটা থেকে আরেকটা বানাইতে পারবো না। এই সিম্পল, এটাই হলো গ্রুপ অ্যানাগ্রামস। তো আমার কোয়েশ্চনে বলছে কি, যে একটা অ্যানাগ্রামে একটা গ্রুপ অফ ওয়ার্ডস স্ট্রিং এর একটা লিস্ট দেওয়া থাকবে, সেইখান থেকে যেগুলো সেম সেম একটারে ক্যারেক্টারে রিপ্লেস করে অথবা চেঞ্জ করে একটা থেকে আরেকটা বানানো যায়, এইরকম জিনিসগুলো নিয়ে গ্রুপ করে করে, স্ট্রিং এর গ্রুপ করে করে আমি আনসারটা রিটার্ন করব। ওকে, তো ধরেন ইএটি, ইএটি, ওকে, এর সাথে মিল রাখে আরেকটা টিএ, কারণ এই তাদের দুইজনের দুইটার ক্যারেক্টার সেম। তারপর এটি, তাদের ক্যারেক্টার সেম। আবার দেখেন টিএন, টেন, আবার এনএটি, এই দুইটার ক্যারেক্টার সেম, একটা একটা রিপ্লেস করে একটা কিংবা চেঞ্জ করে একটা থেকে আরেকটা বানানো যায়। বিএটি ওইটারে রিপ্লেস করে কোনো কিছু বানানো যায় না, তাই ওইটা আলাদা, ওইটা আলাদা থাকবে। ওকে, তো এটা কিভাবে সলভ করা যায়, এটা আমরা ম্যাপের কনসেপ্ট দিয়ে সলভ করতে পারি। তো এখানে কি থাকবে, ম্যাপের কনসেপ্ট যারা জানেন, যে এখানে কি ভ্যালু এই টাইপের কনসেপ্ট থাকে। তো আমরা কি করবো, এটা শর্ট করে নিব, যে কোনো স্ট্রিং যখনই আমরা পাবো তখন এটাকে শর্ট করে নিব। যাতে শর্ট করলে কিন্তু এই যেমন ইএটি, ওকে, ইএটি এটারে শর্ট করলে কিন্তু আমাকে এইটি আসবে, বা টি এইটারে শর্ট করলে কিন্তু আমার এইটি আসবে, সবগুলো সেম সেমই আসবে। তো যেগুলো শর্ট করে আমি যে স্ট্রিং পাবো ওইটারে আমি কি ধরে নিব। ওকে, তারপর কি করব, অরিজিনাল স্ট্রিংটাও আমি এক জায়গায় সেভ করে রাখবো, স্টোর করে রাখবো। তারপর এই অরিজিনাল স্ট্রিংটারে ওই কি এর আন্ডারে আমি স্টোর করে দিব। ওকে, এইভাবে যখন আমার স্টোর করা শেষ হয়ে যাবে, তখন আমি ফাইনাল আরেকটা স্ট্রিং নেব ভেক্টরের, যেখানে আমি এই কি থেকে এই কির আন্ডারে যে ভ্যালুগুলো আসছে ওইগুলো পুশ করে দিব, এই কির আন্ডারে যে ভ্যালুগুলো আসছে ওইগুলোর আলাদাভাবে পুশ করে দিব, ওই কির আন্ডারে যেগুলো আসছে ওইগুলো আলাদাভাবে পুশ করে দিব। এতে করে আমি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ করে নিতে পারবো। ওকে, ম্যাপ যেভাবে কাজ করে, যেমন একটা এই স্ট্রিংয়ে প্রথমে আসলো, ম্যাপে ঢুকলো, তখন আমরা শর্ট করে নিব। প্রথমে যদি শর্ট করে নিই তাহলে এইটি আসলো, এইটা কিন্তু আমার কি হবে। ওকে, তো এইটি আসলো, আর অরিজিনালটা আমার কাছে কি আছে, ধরেন ইএটি। ওকে, তখন এই কি এর আন্ডারে আমি কি করব, পুশ করে দিব অরিজিনাল ভ্যালুটাকে, অরিজিনাল ভ্যালু কি ইএটি। ওকে, তারপর আসলে ধরেন টি, ওইটারও আমি এইটিকে কনভার্ট করে নিব, তারপর ওইটার আন্ডারে পুশ করে দিব আপনার, ওইটার আন্ডারে তখন পুশ করে দিব আবার টিএ কে। ওকে, তারপরে ধরেন আমার কাছে আসলো এটিই। ওকে, নো প্রবলেম, এটি আসলো, এটারে যদি আমি শর্ট করে নিই তখন এইটি চলে এইটি হয়ে যাবে, আর অরিজিনাল স্ট্রিং কিন্তু এটি। ওকে, তখন এইটির আন্ডারে অরিজিনাল স্ট্রিং কি এটি, এটারে পুশ করে দিব। এইভাবে গ্রুপ গ্রুপ করে আমি পুশ করতে পারবো। তখন আমার কাছে এইভাবে গ্রুপিং হয়ে যাবে, ম্যাপের হেল্পে আমরা এটা করে নিব। আর তারপর আরেকটা ফাইনাল আমার ভেক্টর অফ স্ট্রিং এর ভেক্টর একটা নিব, নেওয়ার পর ওইগুলার যে কি থেকে যে ভ্যালুগুলো আসবে ওইগুলারে ওইটাতে পুশ করে দিব। সিম্পল, তখনই আমরা গ্রুপ অফ এনাগ্রামসগুলো পেয়ে যাব। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছেন। আমরা শর্ট করার কনসেপ্টটা এটাই লাগে মেইন, আর অরিজিনালটা রিস্টোর করে রাখবো। তো কি ভ্যালু, এই কনসেপ্টে আমরা এটা সলভ করবো। কোড দেখলে আমরা আশা করি আরও বুঝতে পারবো। তো এটার জন্য আমরা আনোডার ম্যাপ নিতে পারি, ম্যাপ নিলেও চলবে, বাট আনোডার নিতেছি কারণ এখানে শর্টের কোনো শর্টিং যে থাকতে হবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত স্ট্রিংগুলা, এরকম কোনো কন্ডিশন নাই। তো আনোডার ম্যাপের টাইম কমপ্লেক্সিটি, ইনসার্ট, এড, আর তারপর ইরেজ করা, এগুলোর কনসেপ্ট টাইম কমপ্লেক্সিটি ভালো, অফ ওয়ানে হয়ে যায়, পোস্ট কেসে অফ এন হয়, তাই আনোডার ম্যাপ নিব। ম্যাপ নিলেও কাজ চলবে, আর টাইম কমপ্লেক্সিটি
একটু বেড়ে যেতে পারে। দ্যাটস ইট। ওকে, সরি, unordered string, okay, str vector string, ওকে। এখনই আমাদের কাজ, আমরা প্রত্যেকটারে বাহির করব একটা করে স্ট্রিং, তারপর শর্ট করব। এটা হবে আমাদের কি, যেটা হবে প্রথমেই আমরা অরিজিনাল স্ট্রিংটাকে আমাদের স্টোর করে রাখতে হবে, আদারওয়াইজ শর্ট করে নিলে আমাদের অরিজিনাল স্ট্রিংটা পাবো না যে কি ছিল প্রথমে। তাই এই স্ট্রিং অরিজিনালটারে আমরা রেখে দিলাম। এখন আমরা শর্ট করে নিব এই কি এর জন্য আর কি। ওকে, শর্ট করে নিলাম। এখন এই যে শর্ট করে নিছি, এই স্ট্রিংটা এখন শর্ট হয়ে গেছে, এটাই কিন্তু এখন আমার কি হয়ে গেল। তখন আমি কি করব, জাস্ট এই কি এ পুশ করে দিব আমার অরিজিনালটাকে। ওকে, জাস্ট সিম্পল। এখন আমরা কি করব, এখন ফাইনাল এই যেগুলো পুশ হয়েছে ওইগুলার ভ্যালুগুলো বাইর করে আমরা ফাইনাল আমাদের যেটা রেজাল্ট হবে ওইটাতে রেখে দিব, যেটাকে রিটার্ন করতে চাচ্ছি। স্ট্রিং ওকে, ফর লুপ চালাবো, আর ভ্যালু আমি যা নাম দিতে পারি, এটা ইস্যু না, এটা যারা ম্যাপ বুঝেন তারা বুঝবেন। ভেক্টর str নাম দিলাম। ওকে, ম্যাপ থেকে এই দুইটা কি এবং ভ্যালু বাইর হবে, আমাদের কিন্তু ভ্যালুগুলা প্রয়োজন, ঠিক আছে। তখন অ্যানাগ্রামস এই ভ্যালুগুলা কোনগুলা, ভেক্টর str। ওকে, এটাই আমাদের এই আনসারটা হয়ে গেছে, ঠিক আছে। যে ভেক্টর আন্ডারে গ্রুপ ওয়াইজ যে অ্যানাগ্রামসগুলো থাকবে এটাই এর আনসার। জাস্ট এখন রিটার্ন করতে হবে, সিনট্যাক্স ঠিকঠাক থাকলে, কম্পাইলেশন আর না আসলে হয়ে যাওয়ার কথা, আর আসলে আমরা ঠিক করে নিব। ওকে, ও এটা বি লিখে দিছি। এবার হয়ে যাবে, টেস্ট কেস পাসড। ওকে, এটা সলভ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন আনঅর্ডার ম্যাপ কেন নিছি, আর ম্যাপ দিয়ে কিভাবে আমি কি বানাইতেছি, আর তারপরে এই যে অরিজিনালটারে স্টোর করে রাখতেছি কি এর ভিতর, সেই ভ্যালুটারে পাস করে স্টোর করে নিতেছি, তারপর সেই ভ্যালুগুলারে আবার আরেকটা আমাদের যেটা আনসার হবে, যেটা রেজাল্ট হবে তার ভিতরে সেটা পুশ করে দিতেছি, কারণ এক্সট্রা কি তো আমার প্রয়োজন নেই। কিটারে জাস্ট রাখছি শর্ট করে, যে আমরা গ্রুপ অফ অ্যানাগ্রামসগুলো পাওয়ার জন্য, এই কনসেপ্টটার জন্য। আশা করি